আসসালামু আলাইকুম। ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লাল পাকচং ঘাসের কাটিং নিয়ে আসলাম। আসলে আমার খুব ইচ্ছা ছিল যে লাল পাকচং ঘাসটি লাগাবো। এজন্য মূলত সকালে খামারে কাজ শেষ করে দুপুরের পরপরই বের হই। তো আমি যার বাড়ি থেকে এই ঘাসের কাটিংটি নিতে যাচ্ছি মূলত সে আমার সম্পর্কে ফুফাতো ভাই হয়। তো যাওয়ার আগে আমি তার সাথে কথা বলে নিয়েছিলাম যে আমি তার কাছে যাব এবং ঘাসের কাটিং নিয়ে আসব। তো এই হচ্ছে সেই ভাইয়ের ঘাসের জমি, যেখানে দেখতেই পাচ্ছেন লাল পাকচং ঘাস। তো জমিতে গিয়ে আমিও কিছু ঘাস কেটেছিলাম এবং আমার ভাইও কিছু ঘাস কেটেছিল। বেশি ঘাস ছিল না বিধায় আমরা অল্প কিছু সংখ্যক কাটিং নিয়ে এসেছি। সেই কাটিং থেকে ঘাস তৈরি করে আমরা বড় পরিসরে লাগাবো, এজন্য আমরা অল্প করে কাটিং নিয়ে আসছিলাম। তাছাড়াও আমাদের ঘাসের জমিতে তেমন জায়গা ছিল না বিধায় আমরা অল্প করে এই কাটিং গুলো নিয়ে আসছিলাম। তো আমাদের ঘাসগুলি কাটার পর আমরা সম্পূর্ণ ঘাসগুলি বাড়িতে নিয়ে আসছিলাম। বাড়িতে নিয়ে আসার পর আমরা এখন মূলত এগুলোকে সুন্দরভাবে কেটে নেব, কেননা এত বড় ঘাস অত দূর থেকে নিয়ে আসা সম্ভব হবে না বিধায় আমরা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। মূলত আমরা দুটি চোখ রেখেছিলাম একটি করে কাটিংয়ে। একটি করে চোখ রাখলে ওই কাটিংটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি দুটি কাটিং থাকে সেক্ষেত্রে একটি মরে গেলেও আর একটি বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। এজন্য মূলত একটি কাটিং এ আমরা দুটি করে চোখ রেখেছিলাম। এভাবে আমরা সম্পূর্ণ করেছিলাম পুরো কাটিং এর কাজটি। আর হ্যাঁ, এই কাটিং গুলো নিয়ে গিয়ে আমরা কিভাবে সঠিক পদ্ধতিতে রোপণ করব এই বিষয়ে আপনাদের একটা ভিডিও দেব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। তাহলে বুঝতে পারবেন কিভাবে সঠিক রোপণ করলে একটা ভালো মানের ঘাসের ফলন পেতে পারেন। তো ভিডিওর শুরুতে আমি যে ভাইয়ের কথা আপনাদের বলছিলাম এটি হচ্ছে মূলত আমার সেই ভাই, যার বাড়িতে গিয়ে আমি মূলত এই কাটিং গুলো নিয়েছি। দোয়া করি মহান আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। মোটামুটি আমাদের প্রায় এই কাটিং গুলি কাটা শেষ হয়েছে। এখন মূলত আমরা একটি বস্তা করে সম্পূর্ণ কাটিং গুলি বস্তার মধ্যে ঢুকিয়ে দেব। তো এইসব করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। অন্যদিকে আবার আমাদের খামারের গাভীগুলো দুধ দহনের সময়ও হয়ে গিয়েছিল। এই জন্য মূলত আমি তাড়াতাড়ি করে এই কাটিং গুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম, যেন তাড়াতাড়ি বাড়ি গিয়ে দুধ দহনের কাজটি সেরে ফেলতে পারি, কেননা আমাকে এই দুধ দহনের কাজটি করতে হয়। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের ব্যবসায় যেন বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।